এই প্রচন্ড গরমে আমি দুপুরবেলা বাড়ি থেকে বের হয়ে এখন যাচ্ছি চকরিয়া। চকরিয়া এসে আমার জন্য কিনলাম ওষুধ। বিকেল বেলা বট গাছের নিচে বসে দেখলাম খেলা। রাতের বেলা বাজারে গিয়ে খাইলাম রুটি আর কাবাব। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্র্যান্ড নিউ ব্লগ। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই আছেন ভালো। আর ভালো না থাকলে কোনো সমস্যা নাই, আজকের আমার এই ইন্টারেস্টিং ব্লগটি থেকে সবার মন ভালো হয়ে যাবে আশা করি। তো চলুন আজকে আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। বাসা থেকে দুপুর 2টায় বের হলাম চকরিয়া যাওয়ার জন্য। তো এখন আমি হাঁটতে হাঁটতে চলে আসলাম আমাদের স্টেশনে। তো স্টেশনে যাওয়ার পথে প্রচন্ড গরমে আমার ঘাম ছুটে গেল পুরাই। তারপরেও রোদকে উপেক্ষা করে আমি হাঁটতেছি এখন। লিটারেলি প্রচন্ড রোদের কারণে আমি সামনের দিকে তাকাইতে পারতেছি না, আর মাথা কি পরিমাণ গরম হয়ে গেছে বুঝাইতে পারবো না, মানে রোদের গরমে। তো এই জন্য আমি চলে আসলাম চিরা খাওয়ার জন্য, নিজের মনকে একটু শান্তি দেওয়ার জন্য। মানে ঠান্ডা ঠান্ডা খাইয়ে হইলে একটু মনটাকে শান্তি দিই। এখন চিরা টিরা খাওয়া শেষ। তো খাওয়া শেষ আমি আবার মেইন রোডে দাঁড়ায় আছি। অনেকক্ষণ যাবত দাঁড়ায় থাকার পরও বাস আসতেছে না। তো ফাইনালি দেখতেছি একটা বাস আসছে। তো ওই বাসের মধ্যে তাড়াহুড়া করে উঠে পড়লাম। অনেকক্ষণ যাবত রোদে দাঁড়িয়ে থাকার পরে যখন ফাইনালি বাসে উঠে জানালার পাশে বসে একটু বাতাস খাইলাম, তখন মনে একটু প্রশান্তি চলে আসে। জানালার পাশে বসে বসে বাতাস খাইতে খাইতে চলে আসলাম আমি চকরিয়া। মূলত চকরিয়া আসছি আমার ভাগিনার জন্য কিছু জিনিস কেনার জন্য। তো ফাইনালি আমি চকরিয়া নামার পরে হচ্ছে আমার কাছে কোনো ক্যাশ নাই। তো এখন আমি কিছু ক্যাশ উইথড্র করার জন্য একটা বিকাশের দোকানে যাব। এই যে রাস্তার পাশে এই দোকানটাতে আসছি ক্যাশ উইথড্র করার জন্য। তো এখানে ক্যাশ উইথড্র করার পরে আমি ক্যাশগুলো গুনে নিলাম। কত টাকা উইথড্র করছি এটা একটা সিক্রেট বিষয়, আপনাদেরকে বলতে পারতেছি না। তো এখন ক্যাশগুলো নিয়ে আমি একটা সুপার শপে চলে আসছি আমার ভাগিনার জন্য কয়েকটা দুধ কেনার জন্য। আসলে আমি আসছি যে এই জিনিসগুলো খুব জরুরি, তাই এগুলো কেনার জন্য আসলাম। তো এগুলো নিয়ে নিছি। এখন নিয়ে নেওয়ার পর আমি আবার বাড়িতে চলে যাব। তার আগে যাব আমি একটা ফার্মেসিতে, কারণ গত কয়েকদিন যাবত আমার গলা ব্যথা প্লাস দাঁত ব্যথা, সেজন্য আমি একটা ফার্মেসিতে চলে আসি। আর ফার্মেসিতে আসার পর এখান থেকে 2টা ওষুধ নিয়ে নিলাম। ওষুধগুলো নেওয়ার পর এগুলো মানে খাবো এখন আমি, কারণ আমার প্রচন্ড দাঁত ব্যথা আর গলা ব্যথা। আমি কোনো ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ খাচ্ছি না। আমি একটা ডাক্তারকে ফোন দিয়ে পরামর্শ নিয়েছি কি ওষুধ খাওয়া যায়। উনি আমাকে সাজেস্ট করছে এই ওষুধগুলো খাওয়ার জন্য, সেই জন্য আমি এই ওষুধগুলো কিনে খেয়ে ফেললাম। তো পরবর্তীতে আমার ব্যথা কমে কিনা দেখা যাক। ফার্মেসিতে আমি একটা ওষুধ খেয়ে নিলাম, সাথে 2টা ওষুধ নিয়ে নিয়েছি বাড়ির জন্য, যদি ব্যথা না কমে রাতের বেলা যাতে আর 2টা ওষুধ খাইতে পারি। তো এখন হাঁটতে হাঁটতে আমি বাসে ওঠার জন্য স্টেশনের দিকে যাচ্ছি। বাসে করে আমি এখন চলে আসলাম আমাদের আজিজনগর স্টেশনে। আর আজিজনগর স্টেশনে আসার পরে বাস থেকে নেমে পড়লাম। আর নেমে আমি একটা বাইক কল করছি বাড়িতে যাওয়ার জন্য, কারণ এই জিনিসগুলো যেগুলো আনছি এগুলো আমাকে বাড়িতে নিয়ে গিয়ে যাইতে হবে প্রথমে। এখানে মজার বিষয় হচ্ছে আমি বাইক ফোন করছিলাম বাসে থাকতে। তো আমি বাস থেকে নামার পূর্বে বাইকওয়ালা চলে আসছে। তো এখন আমি বাইকে উঠে পড়ছি আর বাড়িতে চলে যাচ্ছি। এখন আমি এখনো রোদ কমে নাই, কারণ হচ্ছে এখন 3টা বা 3:30 বাজতেছে অলমোস্ট। তো বাসায় এসে রেস্ট করলাম। রেস্ট করার পর আমি মাঠে আসছি। মাঠে আসার পর হচ্ছে এই বট গাছের নিচে বসে বসে আমি খেলা দেখতেছি। এইটা আমার একটা ফেভারিট প্লেস বলে চলে, কারণ আমি বিকেল বেলা মাঠে আসলে সাধারণত এই জায়গায় বসে মাঠে কে কি করতেছে, মানে খেলাধুলা কে কোথায় করতেছে তা দেখি। তো এখন মাঠ থেকে চলে আসলাম একটা দোকানে, সাথে 2টা ছোট ভাই আছে, একটা হচ্ছে রাইসুল আর একটা হচ্ছে জুনাইদ। তো এখানে ওদের জন্য কোল্ড ড্রিঙ্কস নিলাম, মানে আমিও খাবো ওরাও খাবে। তো ওরা হচ্ছে চিপস নিচে খাওয়ার জন্য। তো এখন আমি হচ্ছে কোল্ড ড্রিঙ্কস একটা নিছি, সাথে আরো নিছি আমার ফেভারিট ডালমোট চানাচুর। তো চানাচুর খাইতে খাইতে কোল্ড ড্রিঙ্কস খাবো, এই জন্য কোল্ড ড্রিঙ্কসের ঢাকনা খুলতেছি। এই যে ঢাকনাটা করলাম, তো খোলার পর হচ্ছে রাইসুল হচ্ছে ক্যামেরা ধরছে আমার। তো এখন আমি কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, আসলে এটা আমার ফেভারিট একটা কোল্ড ড্রিঙ্কস। তো খাওয়া দাওয়া করার পরে হাঁটতে হাঁটতে চলে আসলাম বাজারে। তো বাজারে আসছে মূলত আমার ফ্রেন্ড খুরশেদ নাকি নতুন একটা দোকান দিছে এখানে স্পোর্টসের। তো এখানে দেখা যাক কি কি পাওয়া যায়। তো চলে আসলাম, এখানে দেখতেছি অনেক কালেকশন আছে গেঞ্জির। ওর কাছে সকল ধরনের স্পোর্টসের জার্সি এবং স্পোর্টসের অ্যাক্সেসরিজ পাওয়া যায়। তো এগুলো দেখা টাকার পরে এখন চলে যাচ্ছে আমরা হচ্ছে নাস্তা করার জন্য আরো। তো এখন একটা কাবাবের দোকানে আসছি। কাবাবের দোকানে আসার পরে কাবাব খাইলাম। তো কাবাব খাওয়ার পরে চলে আসছি রুটি খাওয়ার জন্য। গতকালকে রুটি খাইতে আসছি, আজকেও মানে আমি বাজারে আসলে বেশিরভাগ সময় রুটি খাই, কারণ আমার অনেক ফেভারিট একটা জিনিস রুটি। তো এখান থেকে খাওয়া দাওয়া করার পর আমি বাড়িতে চলে যাব। তো আজকে ভিডিওটা তেমন একটা কন্টিনিউ করা হয় নাই, কারণ আমি বাড়িতে গিয়ে শুয়ে পড়ছিলাম, কারণ অনেক শরীর খারাপ লাগতেছিল, গলা ব্যথা। তো তাই দ্যাটস ইট ফর টুডে। যারা যারা ভিডিওটা দেখছেন তারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না, এবং পরবর্তী ভিডিও পেতে ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।